আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সব জানতার পাঠশালায় সাদর সম্ভাষণ। সব জানতার পাঠশালা পক্ষ থেকে অল ম্যাথ ফর্মুলা এই পদ্ধতি অনুসারে সারা জীবন সূত্র আপনারা হাতে কলমে মনে রাখার পদ্ধতি অনুসারে এই 1 থেকে 20টা দেখাচ্ছি। এর ভিতর আজ আমি 2 এর এই অনুসিদ্ধান্ত অনন্যভাবে দেখাবো। সারা জীবন হাতে কলমে আপনারা মনে রাখতে পারবেন। আর দয়া করে এই পাঠগুলো দেখুন, তাহলে সারা জীবন সূত্র মনে রাখার কৌশল আপনি আয়ত্ত করতে পারবেন। সেই প্রত্যাশা নিয়ে এবং এই পাঠগুলো দেখুন। আজ আমি পাঠ 6 বর্গের অনুসিদ্ধান্ত বা দ্য কোলোরারি অফ স্কয়ার অর্থাৎ চিহ্নের বিপরীত ব্যবহার, এখানে অনন্যভাবে এই কৌশল আপনারা এই পাঠে দেখবেন। তাহলে আমি দেখুন এখানে অনন্যভাবে দিছি এবং আপনাদের জন্য একটা কুইজ দিছি, সেইগুলো আপনারা উত্তর করবেন। তাহলে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখুন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার এর মান তো সকলেই জানেন যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই যে কখন 4ab আসবে আবার কখন 2ab আসবে, এইটা মনে রাখবেন কিভাবে। আর কখন এর ভিতর মাইনাস হবে, এখানে কখনো প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এইগুলো মনে রাখার কৌশল হলো আপনার এই বিপরীত চিহ্নের ব্যবহার সবসময় মনে রাখতে হবে। কিভাবে, এইবার লক্ষ্য করুন। প্রথম কথা হলো এই জোড়া আছে কি প্লাসে, তাহলে আপনার বিপরীত চিহ্ন হিসেবে মাইনাস জোড়া নেন। তার মানে a প্লাস b হোল স্কয়ার হবে এক জোড়া মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আপনি নেন এর বিপরীত চিহ্ন প্লাস নেন। আর এরপরে প্লাস 4ab, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর এখানে যে এই 4 এবং এই 2 কিভাবে আসবে এর মনে রাখার একটা নয়া কৌশল দিচ্ছি। মনে রাখার নয়া কৌশল, মনে করুন a সমান সমান কত রাখবেন, আপনি 1 ধরবেন, আবার b সমান সমান কি ধরবেন 1। তাহলে a b এর মান কত, তাহলে দেখুন a প্লাস b হোল স্কয়ার, এই ক্ষেত্রে আপনি a পাইলেন কত 1 পাইলেন, আবার b কত পাইলেন 1। তাহলে এই দুইটা যোগ করলে কি হয় 2, আর 2 কে যেহেতু এরপরে স্কয়ার আছে 2 কে ভাঙালে কত হয় 4। তার মানে এই যে আপনি 4 পেলেন কি অনুসারে, এই জোড়ার নিয়ম অনুসারে মনে রাখার কৌশল। তার মানে a প্লাস b হোল স্কয়ারে হইলে আপনি 1 ধরে এখানে অটোমেটিক 4 পাবেন। তার মানে আপনি কখনো আর 2 দেবেন না, তাহলে আপনার অনুসিদ্ধান্ত 100% শুদ্ধতা হবে এবং নির্ভুল হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, যেহেতু এই জোড়া আছে প্লাসে, এই জোড়া নেব মাইনাস, এখানে মাইনাস আছে এখানে প্লাস নেব। আর এই নিয়ম অনুসারে আমরা 4 পেলাম, এটা মনে রাখবেন। 2 অনুসিদ্ধান্ত বলা হয়েছে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এই জোড়া আছে মাইনাসের আমরা নেব কি প্লাসে। তার মানে এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে প্লাস আছে নেব কি মাইনাসে, আর এখানে 4 পাবেন। এই যে এই নিয়ম অনুসারে আপনি 4 মনে রাখবেন। 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখুন এই জোড়াটা আছে প্লাস, তাহলে আপনি প্রথম জোড়া মাইনাসের নেন। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে আপনি এখানে পাবেন প্লাস। এরপরে এই যে 2, এই 2টা মনে রাখার কৌশল আমি এখানে কি দিয়েছি দেখুন, 3 এর অনুসিদ্ধান্ত দিয়েছি। এই 1 কে আপনি কত ধরবেন, এখানে ব্যাখ্যা করেছে 1 কে 1 ধরবেন, b কেও 1 ধরবেন। তাহলে এই 1 সমান সমান কত পাইলেন 1 পাইলেন, আবার b সমান সমান কত পাইলেন 1। তাহলে 1 কে স্কয়ার করলে 1 ই হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়। তাহলে এই দুটো যোগ করলে কত হয় 2 হয়। সেই 2টা আপনি মনে রাখবেন এই যে এইখানে, সেই 2টা এখানে মনে রাখবেন। তার মানে একই, তার মানে এই এবং প্লাস এই b কেও যদি 1 ধরেন তাহলে এই দুটো যোগ করে আপনার এই রুট স্কয়ার ভাঙালে আপনার 2 আসবে। তার মানে এই অনুসিদ্ধান্ত দুইটাই মান হবে কত আপনার এই 2। আশা করি এটা ইজি ভাবে মনে রাখবেন। এইবার দেখুন এই দুইটার অনুসিদ্ধান্ত হলো দুইটা আছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে এই জোড়া আছে প্লাসে, প্রথম নেবেন আপনি মাইনাস জোড়া অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে যেহেতু মাইনাস নেছেন তাহলে প্লাস 2ab। আবার এই জোড়া যেহেতু কি নেছেন মাইনাস নেছেন, তাহলে পরের জোড়া নেন প্লাস a প্লাস b হোল স্কয়ার, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে কি নেন মাইনাস মাইনাস 2ab। আশা করি এটা ইজি ভাবে বুঝছেন এবং আমার এই কৌশলে আপনারা আয়ত্ত করবেন। এখানে অন্যভাবে মনে রাখুন, দেখুন এই 3টা অনুসিদ্ধান্ত আপনি একই নিয়মে মনে রাখবেন। তার মানে এখানে দেখুন আমি এই জোড়াটা, পুরো জোড়াটা হবে আপনার প্লাস, আবার এই পুরো জোড়াটা হবে মাইনাস জোড়া। এটা এই কৌশলে পুরো এই চার্ট অনুসারে মনে রাখবেন। কিভাবে, এইবার লক্ষ্য করুন। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এর প্রথম হলো আপনার এই প্রথম জোড়া নিতে হবে প্লাসের, পরের জোড়া হতে নিতে হবে মাইনাসে। কি অনুসারে, এই নিয়ম অনুসারে। তার মানে সবগুলো প্রথম ঘর হবে আপনার প্লাসের, আর পরের জোড়া হবে আপনার মাইনাসের। এবার দেখুন অনুসিদ্ধান্ত 4 অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b। তার মানে এই যে প্রথম জোড়া আপনার প্লাস নিয়ে আসবেন। এই যে আমি এই সূত্রটা দেখাচ্ছি, এখানে সবগুলো প্রথম জোড়া প্লাস হবে এবং পরের যে জোড়া আসবে সেই পরের জোড়া সব জোড়া হবে আপনার মাইনাস হবে। তাহলে সেই অনুসারে প্রথম জোড়া প্লাসের, পরের জোড়া মাইনাস। আর যেহেতু এখানে স্পষ্টভাবে আপনার প্লাস আছে এখানে প্লাস দিবেন। এখানে এই প্রথমটা এভাবে কৌশলে মনে রাখে বাকিগুলো বের করবেন। তাহলে মূল কথা হচ্ছে 2 ইন্টু a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b। এইটা দিয়ে আপনি বাকি এই আরো দুইটা তৈরি করবেন। কিভাবে, দেখুন এখানে a প্লাস b হোল স্কয়ার প্রথমে রাখেন, আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এইটার নিচে এই হর হিসাবে নিচে নিয়ে আসুন। তাহলে প্রথমে কি আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর এই দুটা নিচে আসলো। আবার আপনি যদি এই 2 কে যদি এর সাথে গুণ করেন তার মানে 2a
এ স্কোয়ার, আবার যদি 2 কে যদি b সাথে গুণ করেন তার মানে 2b স্কোয়ার। তার মানে একই কথা হলো, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হলো এই অনুসিদ্ধান্ত এইটাই। এইটা হলো সমীকরণে সুন্দরভাবে দেখানো হলো। 5 নাম্বারে হলো 4ab, মানে এই প্রথম জোড়া প্লাস হবে a প্লাস b। এখানে মনে রাখবেন এখানে মাইনাস হবে, এই দুইটা ক্ষেত্রে মাইনাস হবে, আর এইটার ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্লাস হবে। তার মানে এইটার ক্ষেত্রে শুধুমাত্র প্লাস হবে আর বাকি দুইটা ক্ষেত্রে কি হবে, আপনি মাইনাস হবে। এইটা কৌশলে মনে রাখবেন। তাহলে 4ab এর মূল অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। এটাকে আপনি যদি এই 4টাকে নিচে নিয়ে যান, হর হিসাবে নিচে চলে গেল, তাহলে এখানে কি থাকলো ab। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর এর নিচে চলে আসলো 4। এই অনুসিদ্ধান্ত 5 এবং 6 এর মূল কথা হচ্ছে, দেখুন এখানে 4ab, তার মানে আপনি এই প্রথম এই অনুসিদ্ধান্তর মানটা মনে রাখবেন। দেখুন এখানে সংখ্যা নেই, তাই অটোমেটিক এর নিচেই এই 4 চলে আসলো। আবার দেখুন এখানে কি নাই, আপনার এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এই জোড়াটা আপনি প্রথম জোড়ার দিকে ঠিক রাখবেন। আর এখানে যে 4 ছিল সেই 4টাকে আপনি ভাগ করে আলাদাভাবে দুইটা লিখছেন, আর এর মাঝে কি দিয়েছেন, মাইনাস দিয়েছেন। সুতরাং এই 4ab এর এই যে আপনার অনুসিদ্ধান্ত মান, এই মান দিয়ে আপনি এরপরে বাকিগুলো তৈরি করবেন। এখানে যেহেতু সংখ্যা নাই, তাহলে এর নিচে সেই সংখ্যা 4 নিয়ে আসলেন, আর এখানে যেহেতু সংখ্যা নাই, দুইটা জিনিস আলাদা, সেই দুইটা জিনিস 2টা আলাদা আলাদা লিখলে এটা মান ইজি ভাবে করা যায়। আর গুরুত্বপূর্ণ কথা হলো এই ab এবং এই ab, তার মানে এই অনুসিদ্ধান্তর এই মান এবং এই অনুসিদ্ধান্তর এই মান দিয়ে দুইটার মানে এক আসবে। আমি সেই হিসাবে দেখুন আপনাদের আজকের কুইজ অনুসারে আমি দিয়েছি। দেখুন প্রশ্ন, ab ইকুয়াল 12 এবং a মাইনাস b 10 হলে ab এর মান কত? তার মানে দেখুন আপনি এই যে মান আছে, এই মানের সঠিক উত্তর কোনটা, তার জন্য যে অনুসিদ্ধান্ত 5 এবং 6 এর যে কোনো একটি ব্যবহার করলে মান একই হবে। তার মানে আপনাকে এই ab এর মান নির্ণয়ের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত 5 এর এই ab এবং 6 এর ab দুইটা যে কোনো একটা ব্যবহার করলে আপনি এই মানটা বের করবেন। এই কুইজের সঠিক উত্তর কত হয় দয়া করে কমেন্টে জানান। আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেব। সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় বন্ধুরা, এই কৌশলটা আপনাদের কাছে কেমন রাখলো দয়া করে কমেন্টে জানান। আর বন্ধুরা, অনুসিদ্ধান্ত চিনিবার আমি একটি অনন্য সহজ পদ্ধতি দিচ্ছি আপনাদের। দেখুন অনুসিদ্ধান্ত চিনার উপায়, তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে যদি কারোর উপর স্কোয়ার থাকে তাহলে 100% মনে রাখবেন এটা অনুসিদ্ধান্ত হবে। কিভাবে দেখুন, এখানে প্রত্যেকটাই আপনার ঘিরে স্কোয়ার আছে, প্রত্যেকটা ঘিরে স্কোয়ার আছে, প্রত্যেকটা ঘিরে স্কোয়ার থাকলে এটা 100% অনুসিদ্ধান্ত হবে। কিন্তু এই যে আপনাকে এখানে সূত্র দেখাইছি, দেখুন এখানে আপনার উপরে কোনোটা ঘিরে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে কোনো স্কোয়ার নাই। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু এখানে স্কোয়ার নাই, তাই এটা 100% কি হবে, সূত্র। এখানে দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু এরপরে কোনো স্কোয়ার নেই, তাহলে এটা 100% সূত্র। কিন্তু দেখুন এখানে আপনি মানটা দেখলে আপনি এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেট ঘিরে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ঘিরে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ঘিরে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ঘিরে স্কোয়ার, তার মানে এটা 100% আপনার কি এই নিয়ম অনুসারে এবং এই পদ্ধতি অনুসারে আমার সিস্টেমে আপনার 100% অনুসিদ্ধান্ত। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখুন a মাইনাস b হোল স্কোয়ার, এটার মান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখুন এরপরে কোনো স্কোয়ার নাই, এই জন্য এটা 100% সূত্র। এখানে দেখুন a প্লাস b হোল স্কোয়ার, দেখুন আগে ছিল মাইনাস আর এখানে প্লাস, এইটা আপনি দেখুন এর মানে যে ফার্স্ট ব্র্যাকেট ঘিরে যখন আপনি স্কোয়ার দিয়েছেন এটা হয়ে গেছে 100% অনুসিদ্ধান্ত। তাহলে মনে রাখবেন এই আপনার ফার্স্ট ব্র্যাকেট ঘিরে স্কোয়ার, তাহলে সূত্র আর অনুসিদ্ধান্ত আপনি বের করতে ইজি ভাবে পারবেন। তাহলে এই বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত ক এবং খ এই দুইটা পার্ট দেখুন এবং আপনি সারা জীবন এই সূত্র এবং অনুসিদ্ধান্ত মনে রাখার কৌশল জানুন, সেই প্রত্যাশা রাখি। আর এই অনন্য জ্ঞান আপনি দেখুন এবং আপনার আপনজনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, সেও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় বন্ধুরা, যারা সবজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।